নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। শেয়ার বাজারের হাল হকিকত, আগামী সপ্তাহ শেয়ার বাজার কেমন যাবে এই নিয়ে আলোচনা। এবং ইতিমধ্যেই আম, অনেকেই সাবস্ক্রাইব করেছেন, অনেকে সাবস্ক্রাইব করছেনও। উইকলি স্টক মার্কেটের উইকলি ভিউ নিয়েও অনেক আলোচনা এসছে এবং অনেকেই বলছেন স্যার এটা একটু মানে অবাঙালি মানুষদের মধ্যে একটা সমস্যা হচ্ছে, তারা বাংলাটা বোঝেন না। তো একটা আলোচনা আসছে যে একটু যদি এটা ইংলিশের ভার্সন যদি দেওয়া যায়। তো এখন দেখা যাক, মানে মূল উদ্দেশ্যটা তো বাংলাকে নিয়ে থাকা, বাঙালিদের মধ্যে শেয়ার বাজার সম্পর্কে একটু আইডিয়াটা তৈরি করা, তাদেরকে একটুখানি মানে একটু হেল্প করা, এই তো মূল উদ্দেশ্য ছিল। এখন সারা ভারতবর্ষে যদিও খুব একটা যে মানে নতুন কিছু নয় আমার কাছে, কারণ আমি তো এটা বহুদিন যাবত আমি সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ক্লাস নিয়েছি এবং অনেক ছাত্রছাত্রীও আছেন, ক্লায়েন্টও আছেন বিভিন্ন জায়গায়। তো এনিওয়ে সেটা তো এখন দেখি কি করা যায়। বলেছেন, শুনলাম, দেখছি, এই আর কি। পুজো চলে আসছে, আর বেশি দিন নেই। সকলের মধ্যেই আবার এর মধ্যে মানে পুজোর সাথে পুজো যেমন আসছে, কোভিডও তেমন বাড়ছে। ডোনাল্ড ট্রাম্পেরও নাকি এখন কোভিড হয়েছে, সর্বনাশ কাণ্ড। শেয়ার বাজার তো একটু লড়বড়ে হয়েই গেল, কারণ মানে ডোনাল্ড ট্রাম্পের কোভিড হওয়া মানে হচ্ছে সে একটু মানে সব শেয়ার বাজার সবসময় একটু সাম্যাবস্থাটা ভালোবাসে আর কি, মানে ঠিকঠাক থাকলে একটা ইকুইলিব্রিয়াম পজিশন থাকলো, তাতে শেয়ার বাজার ভালো চলে। তা ডোনাল্ড ট্রাম্পের খবরে সোনার দামটা আবার একটু বাড়লো। ডোনাল্ড ট্রাম্পের খবরে ইউরোপিয়ান শেয়ার বাজারগুলো একটু পড়লো, আমেরিকান শেয়ার বাজারও একটু পড়েছে। তা আমাদের দেখা যাক, আমাদের তো শুক্রবার বন্ধ ছিল, তারপরে সোমবারে তার একটা এফেক্ট একটা পড়বে। তাতে কি দাঁড়ায় সেটা একটা বিষয়, এটা একটু আলোচনাও করব। আমাদের বর্তমান অবস্থা কি আছে না আছে, নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে তো আলোচনা থাকেই, সেটা করব। তো অনেকে প্রশ্ন করছেন যে স্যার এরকম লরা স্ল্যাব তো বললেন, লরা স্ল্যাব তারপরে তো বিরাট পড়া পড়ে গেল। আর ঠিক পড়েনি, ওটা স্প্লিট হয়েছে। যার কাছে একটা শেয়ার ছিল 28 তারিখে যিনি কিনেছেন, তার পক্ষে কিন্তু ওই 5টা শেয়ার তিনি পাবেন। তো সেক্ষেত্রে মানে 1400 টাকার দামটা স্বাভাবিকভাবে 280 টাকা হবে, এটা তো অত্যন্ত সোজা ব্যাপার। 5টা ভাগ হয়েছে, তো স্প্লিট হয়েছে, সেই কারণে লরা স্ল্যাব নিয়ে এই বিশ্বের কোনো ভাবার কারণ নেই। রাতারাতি তো একটা স্টকের দাম 1400 থেকে 280 হয় না, বা 300 হয় না। তো এই আর কি। এখন আরও যেগুলো স্টকের রেকমেন্ডেশনগুলো দিয়েছিলাম, টেক মহিন্দ্রা তো অসাধারণ পারফরমেন্স করেছে, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি তো বলার কথাই নয়, সে তো প্রথম দুদিনেই একেবারে সব টার্গেট রিস্টেজ করে দিয়েছে, অনেকে ভালো কাজ করেছেন, জানিয়েছেন। এবং ভাল লাগে, মানে আপনারা যখন একটু রোজগার টোজগার করেন, আমার নিজস্ব অভিজ্ঞতাটাই বলি যে মানে রোজগার করলে যদি জানান তাহলে ভাল লাগে, আর রোজগার না করে যদি শুধু বলেন যে স্যার ওটা নিয়েছিলাম, ওটা তো স্টপ লস ট্রিগার করে গেল, কী করব, তখন আবার একটু খারাপও লাগে, এই আর কি। কারণ প্লাস মাইনাস থাকবেই শেয়ার মার্কেটে, তো মানে কেউ 100% কারেক্ট হতে পারে না। আমরা প্রবাবিলিটিটাকে বলি যে এটার থেকে এটা হতে পারে, এটার থেকে ওটা হতে পারে, এবং তার জন্য টেকনিক্যাল ইন্ডিকেটার্স, টেকনিক্যাল পড়াশোনা, টেকনিক্যাল চার্টস, টেকনিক্যাল ক্যান্ডেলস্টিক, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, সমস্ত কিছু নিয়ে একটা মানে জায়গা তৈরি করে দেওয়া। তো যারা ক্লাস করেন তাদের কাছে বক্তব্য থাকে যে আপনারা তো ক্লাস করছেন, তো অনেকেই বলেন স্যার শেয়ার বাজারে ক্লাস করে কী লাভ হবে। একটা অন্ধকার ঘর, একটা টোটাল অন্ধকার ঘর, তার মধ্যে আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি জানেনই না ঘরটা কত বড়, কত ছোট। আপনি জানেন না ঘরের মধ্যে কোথায় কি আছে, কিভাবে আছে। তা আপনি পদে পদে ঠক্কর খাবেন, পদে পদে ঠক্কর খাবেন। হাতে যদি একটা টর্চ লাইট থাকে, বা হাতে যদি একটা লণ্ঠন থাকে, বা একটা মোমবাতি নিজের পক্ষে যদি থাকে, তাহলে সেটা দেখে আপনি অন্তত মানে দেখে নিতে তো পারবেন যে শেয়ার মার্কেটের মধ্যে কী কী আছে। অর্থাৎ এটাই হচ্ছে পড়াশোনা, এটাই হচ্ছে নলেজ। এটার জন্যই ক্লাস করেন। তো আগে তো ক্লাসরুমে ক্লাস হতো, এখন তো নতুন কনসেপশন অনলাইনে ক্লাস হোক। তো অনলাইনে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আগামী ব্যাচটা হচ্ছে 8 তারিখ, 8ই নভেম্বর শুরু, আপনাদের বলেছি। অনেকেই রেজিস্ট্রেশন করেও ফেলেছে, আর বেশি সিটও নেই। আমি খুব বেশি সংখ্যক একজনকে পড়াই না, কারণ এটা একটা ইন্টারাকশন চলে। তো তো ইন্টারাকশন চললে হয় কি, যদি বেশি ছাত্রছাত্রী থাকেন তাদের একটা মানে তারা কি বুঝছে, আমি কি বুঝছি, আমি কি বলছি, তার মধ্যে একটা পার্থক্য থেকে যায়। তা আমার প্রবলেমটা হচ্ছে, আমি আবার এদের কাছ থেকে, সকলের কাছ থেকে আবার পড়াশোনা চাই। প্রতি বৃহস্পতিবার করে একটা টাইম থাকে, তার মধ্যে প্রত্যেকে আবার যা পড়লেন সেটা আবার আমাকে দেন।
তো সেগুলো নিয়ে আবার তারপরের দিন সেইগুলো একটা ফিডব্যাক পাই যে আলটিমেটলি যাকে পড়াচ্ছি তারা পড়ছে তো, বুঝছে তো। তো অনেকে আমার কাছ থেকে শিখে ভালো কাজ করছেন এবং অনেকে অ্যানালিস্টও হয়েছেন। তো এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, এটাও একটা মানে আর কি ভাল লাগার জায়গা। তো সেই কারণে খুব বেশি সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমি করাই না, নর্মালি ওই মানে ম্যাক্সিমাম 15-16 জন ম্যাক্সিমাম, মানে খুব চাপ হয়ে যায় 15-16 জনে। তো অলরেডি বোধহয় 12 জন না 13 জন হয়েও গেছেন। তো যাই হোক, একটু তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে মানে অন্তত, কারণ এর পরের ব্যাচটা আবার সেই মানে ডিসেম্বরের মাঝামাঝির আগে হবে না, মানে যা চাপ আছে। এনিওয়ে, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। এখন মার্কেট নিয়ে একটু আলোচনা করি। মার্কেট দাঁড়িয়ে গেছে 11,417। 11,416 লেভেলটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। 11,416 ভাঙলে বাজার পড়বে, তো সেটা পড়েছিল। এবং তারপরে যেখান থেকে সাপোর্ট নেওয়ার কথা 10,790, সেখান থেকেই নিয়ে আবার ফিরে এলো। আমি গত সপ্তাহে বলেছিলাম যে দেখুন, যদি এক্ষুনি আবার ওই টেস্টিংয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে। আর যদি একটুখানি এই জায়গাগুলোতে একটু ঘোরাফেরা করে, কনসলিডেশন করে, একটু আপসাইডে যায়, আবার ডাউন সাইডে আসে, ট্রাম্পের শরীর খারাপে যদি একটু ডাউন সাইডে আসে, আবার ট্রাম্প ঠিক হয়ে গেলে দেখবেন আবার আপসাইডে দৌড়ে গেল। তো এইসব ঘটনা তো ঘটতেই থাকবে, তো অসুবিধা কিছু নেই। মানে তাহলে অন্ততপক্ষে মানে নতুন করে লো করার একটা প্রবণতা যেটা ছিল সেটা কমে গেলই। কারণ 11,307 এর ওপর যদি দাঁড়ায়, তাহলে পরে বলেছিলাম যে নিফটি কিন্তু এবার একটু স্ট্রং হবে। আর সেটা গ্যাপ আপ করে উপরে দাঁড়িয়ে গেছে। ইটস কোয়াইট গুড, মানে খারাপ কিছু না। এখন একটা বড় সাপোর্টই হলো ওইটা 11,310। তো 11,310, তারপরে 11,281, তারপরে 10,944, তারপরে 10,742। ওপরের দিকে 11,512, 11,645। আর তার আগে একটা 11,375 একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে। তো এই হচ্ছে মূল বিষয় নিফটি সম্পর্কে। ব্যাংক নিফটি একটা মজার ঘটনা করলো। ব্যাংক নিফটি কিন্তু এবার একটু সাপোর্ট দিল, মানে যেটা অনেক দিন ধরে দেয়নি। ব্যাংক নিফটি এবার একটু সাপোর্ট দিল এবং মানে মার্কেটের দুর্বলতাগুলো একটু ব্যাংক নিফটি এবং ফিনান্সিয়াল স্টকসগুলো, বিশেষ করে এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাংক, দুটোই দেখবেন খুব ভালো সাপোর্টিং জোন থেকে একদম মুভমেন্ট করে আপসাইডের উপরে চলে এলো। তো সেটা সেই জায়গাটার জন্যই একটুখানি ফিনান্সিয়ালসগুলো একটুখানি ওকে, মানে ঠিক আছে। তো 22,246 বন্ধ হয়েছে। 22,467 ইমিডিয়েট একটা বড় রেজিস্ট্যান্স, তারপরে 22,850, তারপরে 23,240, তারপর 24,011। আর একটা খুব ভালো সাপোর্ট জোন আছে, সেটা হচ্ছে 22,238। দেখুন তো সোমবার দিনে এই সাপোর্ট জোনটাকে ধরে কিছু করা যায় কিনা। মানে এই 238-এর ওপরে মার্কেট যদি থাকে তাহলে কিন্তু সাপোর্টটা খুব ভালো পাবে। তো 22,238-এর ওপরে বাজার বন্ধ হয়েছে, এটা একটা পজিটিভ ব্যাপার। এবার 22,238-এর সাপোর্টটা যদি ভেঙে নিচে চলে তাহলে সেক্ষেত্রে 21,637, 21,120 এবং 20,952 সপ্তাহের জন্য। তো এই গেল নিফটি আর ব্যাংক নিফটির কথা। তো এবারে বাকি সমস্ত ইন্ডিভিজুয়াল স্টক সেগুলো নিয়ে আসছি। আসলে সপ্তাহে একটা ভিডিও তো আপনারা পাচ্ছেন এই ইউটিউবে। তো অনেকেরই একটু আগ্রহ ছিল যে যদি সপ্তাহের মাঝে একটা বা দুটো ভিডিও পাওয়া যায়। বিষয়টা হচ্ছে সোমবার দিনকে সন্ধেবেলা আর বুধবার দিন সন্ধেবেলা, এই দুটো দিনে আমি একটা করে প্রাইভেট ভিডিও স্বল্প দৈর্ঘ্যের, সেটা আমি আমার ক্লায়েন্টদের কাছে পাঠাই যারা এতে আগ্রহ প্রকাশ করেছেন, অত্যন্ত নামমাত্র একটা পারিশ্রমিকের বিনিময়। এখানে নিফটি ব্যাংক নিফটি লেভেলস থাকে, আর যেটা থাকে সেটা হচ্ছে দুটো বা তিনটে স্টকের রিকমেন্ডেশন থাকে আগামী একদিন দুদিনের জন্য। আর যেটা হচ্ছে আপনাদের যে কোয়ারিজ, সেই কোয়ারিজগুলো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, সেগুলো আমি সেখানে উত্তর দিই। তো এই সার্ভিসটায় যারা জয়েন করতে চান, খুব সোজা ব্যাপার। আপনার আমার যে ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট তুলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন। আমার অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে সেটা আপনার সঙ্গে নেক্সট ডে আর কি, মানে কীভাবে কী করতে হবে সব বলে দেবে। ইন্ডিভিজুয়াল স্টকের মধ্যে আপনাদের কিছু কোয়ারিজ আগে একটু বলে দিই, সেটা ভালো হবে। ইনফি নিয়ে প্রশ্ন, স্যার 1,032 টাকায় নেওয়া আছে, মানে একেবারে রেজিস্ট্যান্সের গায়ে। 1,036 টাকা একটা হাই রেজিস্ট্যান্স জোন, 1,018 টাকায় বন্ধ করেছে। 961 টাকা থেকে 967 টাকা একটা স্টপ লস, মানে ওই লেভেলটার জোনটা একটু সাপোর্টিং জোন আছে।
ওটাকে একটু মেনটেন করুন। ওটা যদি ভেঙে যায় তারপরে আরও ভেঙে যাবে। আর যদি 1036-এর ওপর যদি রেজিস্ট্যান্স জোনটাকে যদি ক্রস করে বেরোতে পারেন, দুম করে ছেড়ে দেবেন না, আরও আপসাইড দেখা যাবে। কারণ এখন তো বলেইছি টেক আর ফার্মা এই দুটো স্টক, দুটো সেক্টর তো এখন আগুন। রিলায়েন্স হচ্ছে 2225 টাকা দাম, 2230 টাকার উপর একটু চলতে দিন। একটু কনসলিডেশন পিরিয়ডে আছে, নিচের দিকে 2160 থেকে 2188 খুব ইম্পর্টেন্ট সাপোর্ট জোন একটা। আর ওপরের দিকে আপনারা মোটামুটি 2230-এর উপর চললে একটা বড় লং একটা টার্গেট পাবেন 2480 টাকা অবধি। তাহলে সেই জায়গাটা, সেটাও একটা বড় একটা রেজিস্ট্যান্স জোন আসবে। তো সেটা অনেক দূরে। আপাতত তো এই 2230-এর উপর একটু চলতে দিন রিলায়েন্সকে। এইচডিএফসি আমি অলরেডি বললাম এইচডিএফসি সম্পর্কে, 1791 টাকায় বন্ধ হয়েছে। আমি যারা আমার পেইড ক্লায়েন্টস আছেন তাদেরকে এইচডিএফসি কলও দিয়েছিলাম, এইচডিএফসি নিয়ে খুব ভালো কাজও হয়েছে। এইচডিএফসি 1791 টাকা দাম, 1783 থেকে 1766 টাকা অবধি এর একটা ভালো সাপোর্ট জোন আছে, এবং এদের আপসাইডটা 1935 টাকা অবধি। কারণ এইচডিএফসি যদি আবার ঠিকঠাক চলতে শুরু করে অনেকটা মুভমেন্ট পাবেন। আর বাজারে এইচডিএফসি আর এইচডিএফসি ব্যাংক যদি সাপোর্ট দেয়, তার সঙ্গে রিলায়েন্স যদি সাপোর্ট দেয়, বাজারের ওঠা থেকে কেউ আটকাতে পারবে না। কারণ এদের কাছে প্রচুর ওয়েটেজ আছে, তো স্বাভাবিকভাবেই এটা। আচ্ছা, এবার হলো একটা পোর্টফোলিও বিল্ডিং স্টক। আজ এরা খুব মজার স্টক দিচ্ছি। স্টকটা একটুখানি মানে ফান্ডামেন্টালটা ভীষণ ভালো লাগছে, আর টেকনিক্যালটাও খারাপ লাগছে না, ভালো লাগছে। পোর্টফোলিওর জন্য একটু ভালো স্টক। আমি ছোট্ট স্টক, মানে বেশি দাম না আর কি, ছোট্ট স্টক না মানে বেশি দাম না, 65 টাকা দাম, অশোকা বিল্ডকন। দুটো জায়গা বলে দিই, একটা 62 টাকা, একটা 50 টাকা। এই দুটো জায়গাকে বেস করে নেবেন, 50 টাকার নিচে আর নেওয়ার দরকার নেই, 50 টাকার নিচে যদি যায় আর কি। তো খুব ভালো স্টক, মুভমেন্ট খুব ভালো পাবেন, নিতে পারেন, অসুবিধা কিছু নেই। স্টকটার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। অ্যাক্সিস ব্যাংক আজকের রেকমেন্ডেশন। অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে যেটা দেখবেন সেটা হচ্ছে এখন 443 টাকা দাম, 456 টাকার উপরে যদি অ্যাক্সিস ব্যাংক দাঁড়ায় তাহলে 486 টাকা অবধি কিন্তু অ্যাক্সিস ব্যাংক দৌড়াবে। আর 443 থেকে 456 এক্ষুনি ওইটুকু মুভমেন্টের জন্য যারা ছোট করে কাজ করবেন করতে পারেন। আর নিচের দিকে 420 টাকা স্টপ লস মেনটেন করবেন। তো অ্যাক্সিস ব্যাংক নেওয়ার জন্য বললাম এই। আর সুন্দরম ফাইন্যান্স নিতে পারেন, 1389 টাকা স্টকটার দাম, 1292 টাকা স্টপ লস, 1468 এবং 1504 টাকা হচ্ছে টার্গেট। তা এই হলো মূল বিষয়। এখন সকলে মিলে আনন্দ করে, পুজো আসছে, যতটুকু আনন্দ করা যায়, এবারে তো সব চাপের ব্যাপার, যতটুকু আনন্দ করা যায়, সকলে ভালো থাকবেন এই আশা করছি। নমস্কার।